हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। चिंगड़ी माछेर मालाइकारी अनेके अनेक रकम भावे करे थाके। आमी आजके एकदम अन्य रकम भावे एटा तैरी करेछि। एकबार यदि तोमरा एई रेसिपि फलो करे तैरी करो एर प्रशंसा किन्तु करतेई होबे। तो चलो बेशी कथा ना बाड़िये तोमादेर साथे एई रेसिपिटा शेयर करे निई। मालाइकारी तैरी करार जोन्नो आमी नियेछि 200 ग्राम चिंगड़ी माछ। खोसा छाड़िए भालो करे परिष्कार करे नियेछि और बेश कयेकबार धुएओ नियेछि। दिए दिচ্ছি स्वाद मतो लवण, दिए देब हलुद गुঁড়ো। भालो करे लवण हलुद आमी चिंगड़ी माछेर साथे मेखे नेब। तोमरा किन्तु खोसा शुद्धो एटा रान्ना करे निते पारो। आमी नियेछि एई धरनेर स्टिक जाते रान्नार समय गुटिये ना जाय सेजोन्नो आमी एई स्टिकगुलो एइभावे चिंगड़ी माछेर भेतर दिये निচ্ছি जाते देखते भालो लागे। एइभावे आमी सबगुलो स्टिक दिये नेब। चले एसेछि चुलाते একটা কড়াই বসিয়ে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম অবস্থাতে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আমি কিছুক্ষণ ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে, তারপর দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ভেজে নেব হালকা ব্রাউন কালার করে। পেঁয়াজ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আমি একটু মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এই মশলাটা কিন্তু একদম স্মুথভাবে বেটে নিতে হবে। একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি। পেঁয়াজও আমি একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে কিন্তু কালারটা খুব ভালো আসবে। দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব হাফ টেবিল চামচ থেকে কিছুটা কম লঙ্কা গুঁড়ো। এর পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিংড়ি মাছের যে কোনো রেসিপিতে চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ থেকে কিছুটা কম গরম মশলা গুঁড়ো। এখন আমি দিয়ে দেব আগে থেকে জাল করে নেওয়া লিকুইড দুধ। আমি আরও কিছুটা দুধ দিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে
কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এই মশলাটা কিন্তু লো ফ্লেমে রেখেই কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি আরও কিছুটা দুধ। আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ লাগিয়ে নেওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছও আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। যতটা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই কিন্তু জলটা দিয়ে নেবে। দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে হতে দেব 6 মিনিট। এই সময় কিন্তু চুলার জালটা মিডিয়ামে থাকবে। 6 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। চিংড়ি মাছ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আমি যখন কষিয়ে নিয়েছিলাম তখন কিন্তু চিংড়ি মাছ সিদ্ধ হয়ে গেছিল। এখন আমি দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো। আমি ঢাকা দিয়ে রেখে দেব 3 মিনিট। আর চুলার জালটা আমি বন্ধ করে দেব। তারপর তোমাদের আমি দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ইউনিক স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি এই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে। খেতে কিন্তু দারুণ টেস্টি। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।